বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 2-3-2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। এই মুহূর্তে আসলে বেশ কিছু ডিভোর্স বোন, তাদের জন্য আমার পাত্র আহ্বান করছি। আপনারা একটু দ্রুত গতিতে দেখে আমার যে ভাইরা দেশে বিদেশে আছে, ওয়াইফ সারা, তারা অবশ্যই যোগাযোগ করবেন। মেয়ের নাম হচ্ছে মিস নীলা। ওর ডেট অফ বার্থ হচ্ছে 93, হাইট 5 ফিট 4, ফর্সা সুন্দর। ও লেকচারার, একটা ইউনিভার্সিটি লন্ডন থেকে পিএইচডি করে আসছে। ও শর্ট ডিভোর্স। ওর জন্য একটা ভালো একটা ছেলে যাচ্ছে দেশে বিদেশে, একটু স্বাস্থ্য ভালো মেয়েটার। আরেকটা বোন, একটু দেখেই বলতে হবে কারণ এগুলি ওরা আবার আমাকে বলেছে যে আপনার সব কনফার্ম হয়ে নাম বলেন। আমি তোমার নাম বলবো বলে বলেন। মেয়েটার নাম হচ্ছে সাদিয়া। ও হচ্ছে MBA করা, 97-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ফর্সা সুন্দর। মিরপুরে ওর মেয়ের নামও ফ্ল্যাট আছে। তো ওর একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাই দেশে বিদেশে যেটা হোক। আরেকটা বোন, ও হচ্ছে তানিয়া। তানিয়া ও শর্ট ডিভোর্স, 5 ফিট 3, লম্বা, পাতলা, স্লিম। ও মাস্টার্স করাও, বাবা মার একমাত্র সন্তান, ঢাকায় সেটেল। ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে, অ্যাভারেজে যেটা ভালো। আরেকটা বোন, ও হচ্ছে ক্যান্টনমেন্টে বাসা। মেয়ের নাম হচ্ছে মিম। ওর ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 2। ও হচ্ছে MSc করা ইডেন থেকে। ওরও সঙ্গত কারণে ডিভোর্স হয়ে গেছে। অনেকে আসলে একটু, আমি দেশে বাড়ি মাগুরা, একটু ছোটোখাটো ব্যাপারগুলি একটু আমি শেয়ার করি। আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, কোনো ছেলের মা বা মেয়ের মা, দেখা যায় যে আপনারা যখন বিয়ে শাদী দেন, আপনার ছেলে বিয়ে হওয়ার পরে মানে তার একটা ওয়াইফ, সেই ওয়াইফ সমস্ত কিছু আপনার অনেক দারবার নিজের উপরে নেবেন না। কখনই মনে করবেন না আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী। কিন্তু সে আপনিও যখন এই পরিবারে, যখন আপনার বিয়ে হয়েছে, তখনও কিন্তু শাশুড়ির আন্ডারে ওনার সংসার, ওনার স্বামী, ওনার সন্তান, এগুলি করলে কিন্তু আপনিও মানে হয়তো ঠিক থাকতে পারতেন না। তো এর জন্য প্রত্যেকটা ছেলেকে যখন আপনি বিয়ে দিবেন, অবশ্যই তার দায়িত্ব তখন বউয়ের উপরে বেশিটা বর্তাবে। এবং আপনার ছেলে আছে, ভালো মন্দ শেখে। আর ছেলেরা তো বড় হলে তাদের একটা লাইফ আলাদা দিতে হয়। কিন্তু আমি যদি বারবার আমি নিজের যে আমার ছেলে এখন আমাকে পছন্দ করে না, মানে এইগুলি নিয়ে কখনোই টেনশন করবেন না। ছেলের বউ হয়েছে মানে ছেলেকে স্বাধীনতা দেন, তার ওয়াইফের সাথে সে অ্যাডজাস্ট হয়। ছেলের কাজ ছেলে করবে, মায়ের কাজ মা, বউয়ের কাজ বউ। তা এত আঁকড়ায় ধরে রাখতেও চাবেন না কেউ, তখনই কিন্তু সমস্যা। আমরা তো নারীরা একটুখানি নারীদের প্রতি থাকি, কিন্তু সবসময় মনে রাখতে হবে, আমি আমার নিজের দিয়ে বিয়ে, আমি যখন ইফতার টেবিলে বসি, ছোট ছেলেটা তো বিয়ে করছে, ওই আমার ছেলে বউ যখন টেবিলে আমার সাথে মানে ইফতার করতে থাকে, তখন আমি ওরে দেখে আমার অনেক মায়া লাগে যে আরে তার তো কেউ নাই, সে তো একা আসছে, তার মা বাবা ভাই বোন কেউ তো নাই, অথচ সে আমার সংসারে এসে একা, তার কেউ আপনজন নাই ইফতারের সময়। আমিও সেরকম, আমিও যখন শ্বশুর বাড়িতে যাব, আমিও তো তখন এটাই। কিন্তু আমরা যারা শাশুড়ি হব, তাদের মানে মায়াটা সবসময় লাগবেন। বিশ্বাস করেন, আমি কখনো কল্পনাও করি না, যখন তাকায় আমার তো কোনো চাপ না, আমি শুধু বলি আল্লাহ আমার ছেলেটাকেও ভালো রাখুক। এবং আমি ও কিছু চাওয়ার আগে আমি বলি যে আরে ওর তো হয়তো সামর্থ্য নাই, আমি নিজের না করে আমি তাকে দিই সব কিছু, যে না সে তো আসছে। আমি তো প্রত্যেকটা মেয়ে কিন্তু আসে বাবা মা ভাই বোন সবাইকে রেখে। অতএব সেই বাসাটায় যাতে সে আপন করে নিতে পারে, তার অধিকার খাটাতে পারে, সেই মায়া মমতাটা আমাদের নারীদের থাকতে হবে। ঠিক তদ্রুপ একটা ছেলে যখন আপনারা জামাই করে নেবেন, সেই জামাইটাও কিন্তু আপনার এখানে যখন যাবে, আপনি কখনোই তাকে প্রেশার করবেন না, প্রেশার দিবেন না। প্রথমে বিয়ে শাদী হলে সবারই কিন্তু একটু অর্থনৈতিক অচ্ছলতাই থাকে, সচ্ছলতাটা কমই থাকে। আস্তে আস্তে সন্তান হবে, সংসার হবে, তারপরে হবে। এই ধৈর্য ধরার মাধ্যমে কিন্তু আপনাদের জীবন চলবে। আপনারা অনেক সময় অধৈর্য হয়ে যান। প্রথমেই আপনি আপনার মার স্টারে যেতে চান, প্রথমে আপনার বাবা এত প্রতিষ্ঠিত, ওইটা চিন্তা করেন। কিন্তু ওই বাবাটাও এককালে সেও নর্মাল ছিল, এটাও বুঝতে হবে। আমার বোনদেরকে আমি বলবো। তো সেই জন্য অনেক পরিবার আমার কাছে আসতেছে যে কেউ কেউ এসে বলে যে কী জানি বললো একটা,
কি একটা ওয়ার্ড জানি বলছে, একজন আজকে আসলো তো বলল যে মা ভক্ত ছেলে, মায়ের কথা ছাড়া কোনো চোখে না, ওর বাসা বলতে আজকে আসলো, মেয়েটা এমবিএ করে একটা ব্যাংকে জব করে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট 5 ফিট 3, পাতলা স্লিম, কিন্তু এক মাসে সংসারটা করতে পারলো না, মা নাকি খুব ডোমিনেন্ট, কোন রুমে শোয়ার সময় এসব, মানে এই কি ধরনের, খাওয়া দাওয়ার সময় তার পাশে থাকে, মানে একটা মানে বিশ্রী অবস্থা। পরে মেয়েটা টিকতেই পারলো না, চলে আসছে আস্তে আস্তে, এরকম আমাদের কাছে আসে। তো আমার যে মারা যে ছেলেকে বিয়ে করাবেন, বিয়ের পরে তার পরিবার তাকে সুখে থাকতে দেন, বেশি ইন্টারফিয়ার করাও দরকার নাই। মানে বেশি বেশি যখন একটা মেয়েকে আপনার ছেলে এখন বিয়ে করছে, তার আরেকটা ওয়াইফের সাথে থাকবে, ওয়াইফকে সময় দিবে, ওয়াইফের সাথে এনজয় করবে, এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনিও এরকম করছেন, তার এখন তার সাথে আপনার মিলাইলে হবে না, আমার ছেলে পর হয়ে গেছে এগুলি বললেই পরে। তবে মেয়েটা টিকতেই পারলো না, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আমি এটা জাস্ট বললাম, কারণ এরকম অনেক মায়েরা ভুল করে, কিন্তু এগুলি করা ঠিক না। মানুষ সংসার কিন্তু ভাঙতে কিন্তু 1 মিনিটও লাগে, করতে অনেক সময় লাগে। এই যে আমাদের এই প্রফেশন, আমার এখন বলতে হয় কত কষ্ট করে এক একটা বিয়ে দেই, কিন্তু যে কবুল টাকা গেল আর কেউ মনে রাখে না। তা না হলে তো আমি এই রমজান কত কষ্ট করে চলতে হচ্ছে আমার এই স্টাফদের নিয়ে, এতগুলি বিয়ে দিলাম, কেউ তো বললো না যে ঠিক আছে রমজানটা আপনারা চলেন। সারাক্ষণ ফোন করে করে তাদেরকে আনতে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ, কতক্ষণ লাগবে? গাড়ি আসছে নিচে? আচ্ছা, অফিসে বসছো। তো এই আর কি। তো আমার বিশ্বাস আপনারা সবাই, আরেকটা মেয়ে ওই নামমাত্র ডিভোর্সে কয়েকটা মেয়ে আসলো, ওর নাম হচ্ছে শারমিন, ওর ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 5, পাতলা স্লিম, কত সুন্দর মেয়েটা, লেখাপড়া আছে, বিবিএ করছে। এই বিয়ে হয়েছিল, শাশুড়ির অত্যাচারে সংসারটা করতে পারে নাই। আমার এগুলি আমার শুনলে মনে হয়, আমার যে বোনরা আছে না, ছেলেদের বিয়ে করাবেন, আপনারা সবসময় মেয়েটার দিকে তাকিয়ে মনে করবেন এটা আমার মা, এটা আমার মা, আমার লক্ষ্মী, তার কারণ আমার ছেলেটা ভালো থাকবে, তাকে তাকে আমার নিজের সন্তানের মতো করে দেখবো, সে ভালো থাকলে আমার পরিবারটা ভালো থাকবে। একটা মেয়ের উপরে অনেক কিছু নির্ভর করে, কখনোই অবহেলা করবে না। আর তার প্রতি হিংসা চলে আসলে আপনি দেখা মাত্রই আল্লাহর কথা মনে করবেন যে এই ক্ষণিকের দুনিয়া, আমাদের পর্ব শেষ, আমি যে কোনো মতো যে, কিন্তু এই এই মেয়েটাই আমাদের এই পুরা পরিবারটা টিকিয়ে রাখবে, যেমন আপনি করছেন, যেমন আমরা করতেছি, এটা মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে। আর আপনার বয়সের সাথে ওর বয়স অনেক তফাৎ, অতএব ও আপনি এই বয়সে থাকতে আপনি কী করতেন, কী মন চাইতো, যদি ছেলেটার কোনো সেরকম সামর্থ্য না থাকে, নিজের সামর্থ্য থাকলে নিজেই পূরণ করেন না, কেন এই একজন নারী দ্বারা আরেকজন কষ্ট পাবে? এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজান দিয়ে দিচ্ছে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ওই কি ওয়ার্ডটা জানি বলছে, মাদার লাভার না কি জানি একটা ওয়ার্ড বলছে আর কি। তো এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর অনেক মেয়েরাও মা ভক্ত, ওই মা যা বলে তাই, এই এত যখন বিয়ে হবে শ্বশুর শাশুড়িকে আপন মনে করবে বেশি। মা আছে, মায়ের জায়গা, তাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসতে হবে, কিন্তু তাদের কোনো প্ররোচনায় যাতে কখনো কেউ ক্ষতিগ্রস্ত না হন, আপনারা এটা সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাল্লাহ। আমরা দিন রাত আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি, আপনাদের একটা ভালো একটা ছেলে মেয়ে মিলে দেওয়ার জন্য। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র, আমাদেরকে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন।